তো পাপিয়া, তোমার থেকে আমি একটু জানবো যে এখন তো প্রচন্ড গরম অলরেডি, এই মার্চ মাস আজকে পড়ে গেল, ভীষণ গরমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বেরোচ্ছি, ঘাম একটা ভীষণ বড় প্রবলেম। তো এইগুলোকে মোকাবিলা করার জন্য বাড়িকে একটু হেলদি হাইজেনিক রাখার জন্য, নিজেদেরকে ফিট এন্ড ফাইন রাখার জন্য তুমি আমাকে বলো কি কি প্রোডাক্ট আমরা এই সময় খুব বেশি করে ইউজ করব, লোকের কাছে প্রমোট করবো এবং শেয়ার করবো। এটা যদি তুমি একটু বলো। প্রথমে আমি তোমার কাছে বাড়ির যত্ন কিভাবে রাখবো সেটা যদি তুমি আমাকে একটু গাইড করো, সবাই জানতে পারবে তোমার থেকে। বল। থ্যাংক ইউ সৌমিদি, এন্ড গুড ইভিনিং সবাইকে। প্রথমে আসি আমাদের সামারের যে প্রোডাক্ট গুলো আমাদের যেটাকে বলতে বলা হয়েছে আমাদের বাড়িটাকে হাইজিনিক ভাবে রাখবো। প্রথমে আমরা ইউজ করব, আমরা যেহেতু বাইরে থেকে আসি প্রচন্ড ঘামি, প্রথমে আমাদের জামা কাপড়টা ভিজে যায়। সেই জামা কাপড়টা আমরা কিভাবে ওয়াশ করবো, আমাদের সঙ্গে রয়েছে এসএইচ, আমরা এই এসএইচ ইউজ করবো। হ্যাঁ, তারপরে আছে আমাদের ঘর যদি পরিষ্কার করার ব্যাপারটা থাকে সেখান থেকে আমরা এলওসি পারসিউ দুটোকেই আমরা ইউজ করবো। অ্যান্ড ফ্রুট অ্যান্ড ভেজি ওয়াশ, আমাদের এই সময় প্রচুর পরিমাণে ফল খাওয়া আমাদের ভীষণ দরকার, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফ্রুট অ্যান্ড ভেজি ওয়াশটা ইউজ করবো, যেটা আমাদের শরীরের ক্ষেত্রে ভীষণ ভাবে খুব দরকার। কারণ যেহেতু এত পরিমাণে সার প্রয়োগ করা হয়, এত মানে ওষুধ দেওয়া হয়, কীটনাশক দেওয়া হয়, যেটা থেকে ক্লিন সহজে হয় না জলে দিলেও, সেক্ষেত্রে আমরা এই ভেজি ওয়াশটা যখন ইউজ করবো, আমরা নিজেরা ইউজ করি, আমরা জানি কিভাবে আমরা উপকৃত হচ্ছি। সুতরাং এই গরমে আমরা ফল যখন খাবো বা ভেজিটেবল তো করি, সেই ক্ষেত্রে ফল যেহেতু বেশি খাওয়া হবে, সেক্ষেত্রে কাটার আগে পুরো গোটা অবস্থা আমরা ভেজি ওয়াশে এটা আমরা পরিষ্কার করে নিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে তখন আমরা ফলটাকে খাবো। এবং এই গ্রীষ্মকালে আমাদের ফলটা একটু বেশি খাওয়া উচিত, ভীষণ ভালো। সেখানে যদি আমরা এটাকে ইউজ করতে পারি তাহলে আমরা কিন্তু অনেক ভালোভাবে ফলের গুণটা আমাদের শরীরে যাবে। থ্যাংক ইউ পাপিদি। এরপর তুমি আমাকে একটু বলো যে এখন তো আমরা মানে কোভিড এর আনলক সিচুয়েশন চলছে, আমাদের রোজ বেরোতে হচ্ছে, নিজেদেরকে মানে হাইজিনিক রাখাটা, স্যানিটাইজ করে রাখা, ক্লিন রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ। তো কিভাবে কি কি প্রোডাক্ট ইউজ করলে আমরা এই টাইমে নিজেদের সবকিছুকে পিউরিফিকেশন করতে পারবো এবং হেলদি থাকতে পারবো, একটু যদি তুমি আমাকে বলো। প্রথমেই বলবো যে আমাদের গরমে প্রথম আমাদের দরকার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। প্লাস আমাদের যখন কোভিড সিচুয়েশন চলছে, সেক্ষেত্রে তো আমরা ভীষণভাবে সতর্ক থাকবো। সেক্ষেত্রে প্রথমেই আমরা এই হ্যান্ড ওয়াশটা ইউজ করবো। সব সময় আমাদের এখন হাত ধুতে হবে, আমাদের হাতকে ক্লিন রাখতে হবে, সেক্ষেত্রে আমরা এই হ্যান্ড ওয়াশটা ইউজ করবো। সাথে সাথে আমরা এই স্যানিটাইজারটা ইউজ করবো, ক্যারিও করবো, যখনই বেরোবো সঙ্গে রাখবো আমাদের ব্যাগে। হ্যাঁ, আর এই যে আমাদের এলওসি ওয়াইপসটা আছে সেটা কিন্তু আমরাও ক্যারি করবো, এই গরমে ভীষণ দরকার। কেন আমরা যখন সঙ্গে কিন্তু আমরা সবসময় তো আমাদের হ্যান্ড ওয়াশটা তো সঙ্গে নিয়ে বেরোতে পারি না, ওয়াইপটা যখন নিয়ে বেরোবো হাতটা ওয়াইপ দিয়ে পরিষ্কার করে নেবো, তারপরে স্যানিটাইজ করবো, তারপরে আমরা কিন্তু খাবারটা খাবো। এইভাবে কিন্তু আমরা এই আমাদের হাতটা পরিষ্কার করবো। তারপরে বাড়িতে ফিরে আমরা জামা কাপড় ছেড়ে যখন টয়লেটে যাচ্ছি, প্রথমেই আমরা কিন্তু এই যে জিয়ান8 আমাদের যে ওয়াশটা আছে এটা কিন্তু ভীষণ রিফ্রেশিং, খুব ভালো জিনিস, আমাদের রিফ্রেশ করে, পুরো বডিটাকে আমাদের জীবাণুমুক্ত করে। সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। সঙ্গে আমরা আমাদের এই বার সাবানটাকেও রাখতে পারি, এটাকেও আমরা কিন্তু ইউজ করবো। এবার এগুলো ইউজ করার পরে আসার পরে আমরা, যদিও গরমকাল, কিন্তু আমাদের হালকা যদি আমরা এই আমাদের লোশনটা যদি ইউজ করি, আমাদের স্কিনটা খুব সুন্দর থাকবে এবং খুব সফট এবং খুব ঝকঝকে তকতকে থাকবে। এইভাবে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। একদম। এই জিয়ান8টা বডি ওয়াশ এবং বডি শ্যাম্পু, এই দুটোই আমাদের একটা খুব সুন্দর সামারের একটা রিফ্রেশ লুক দেয় এবং আমরা ভিতর থেকে ফিল করতে শুরু করি যে খুব ফ্রেশ লাগছে। ফলে সেই ফিলিংটা আমরা যদি আমাদের কাস্টমারদের সাথে শেয়ার করি, বাড়ির লোকেদেরকে বলি, তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের প্রোডাক্ট শেয়ারও করতে পারবো, এগুলো নিয়ে কাজও করতে পারবো। নেক্সট আরেকটা জিনিস, যে দেখো এই সময় তো বডি ওডর খুব একটা প্রবলেম। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্যাকটার মধ্যে জেন্টস লেডিস উভয়েরই আমাদের ডিওড্রেন্ট রয়েছে, যেটা আমাদের ভীষণ দরকার গরমকালে। আমরা রেগুলার বেসিসে এটা ইউজ করব, যেটা আমাদের খুব সতেজ রাখবে, যেটা একদম শুদ্ধ ভাষায় কথা বলা যেটা হয়, মানে একদম রিফ্রেশ রাখবে। আর স্মেল গুলো এতটাই সুন্দর, মানে ভীষণই ভালো লাগে।
ইউজ করার পর। এক্ষেত্রে আমরা কিন্তু এটা প্রমোট করতে শেয়ার করবো, সবাইকে আমরা কিন্তু শেয়ার করবো। আর এত সুন্দর প্যাকেজিং, এটা গিফটিং এর কাজেও লাগবে, ছোট ছোট ভাবে এগুলো সমস্ত এতে আছে। এটা কিন্তু আমরা গিফট যে কোনো পারপাসে, আমরা জন্মদিন বলুন, বিবাহবার্ষিকী বলুন, এক্ষেত্রে কিন্তু আমরা এগুলো কিন্তু আমরা গিফট করতেই পারি। একদম। এখানে একটা কথা জাস্ট ইনক্লুড করি যে সবসময় যেরকম প্যাকেজে নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা সিঙ্গেল কিন্তু আমরা পেতে পারি। ঠিক আছে, তো এইটাই। এরপর আমি তোমার কাছ থেকে একটু জানবো যেটা, সেটা হচ্ছে এই গরমে না আমার তো ভীষণ, আমার মনে হয় আরো অনেক মানুষেরই একটা প্রবলেম হচ্ছে চুলকে ঠিক রাখা, হেয়ার কেয়ার। কারণ ভীষণ ঘাম হয়, ধুলো ময়লা আটকায়, একটা মানে কি বলবো স্টিকি স্টিকি ভাব আমাদের হেয়ারে কিন্তু তৈরি হয়। সেটাকে কি করে আমরা ভালো রাখতে পারি, সেটা যদি তুমি একটু সুন্দর কোশ্চেন। আমাদের চুল নিয়ে আমরা সবাই সচেতন, মানে চুল কম থাকুক বেশি থাকুক, আমরা কিন্তু সারা বছর কিন্তু আমরা চুল নিয়ে সচেতন থাকি, বিশেষ করে গরমকালে। এই যে আমাদের যে প্রোডাক্ট, তার মধ্যে আমাদের যে 4টে আমাদের যে রয়েছে, শ্যাম্পু রয়েছে, যার যেরকম প্রয়োজন সেক্ষেত্রে আমরা সেটা ইউজ করব। সঙ্গে থাকছে আমাদের 2-in-1 বাদ দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের বাদ বাকি যে 3টে শ্যাম্পু রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কন্ডিশনারটাকে ইউজ করব। আর সপ্তাহে 3 দিন, একদিন ছাড়া একদিন আমরা এই শ্যাম্পুগুলো ইউজ করব। এবার ইউজ করার আগে আমরা যদি একটু সময় নিয়ে যদি একটু হালকা হাতে ম্যাসেজ করি, কিছুক্ষণ সময় নিয়ে এই আমলা অয়েলটাকে, আমাদের চুলটা খুব সফট থাকবে। চুলে যে ধুলোটা যে সঙ্গে সঙ্গে ক্যাচ করবে না, এটা কিন্তু একদম হাতে নাতে প্রমাণটা পাওয়া যায়। আর সত্যি চুলটা খুব সিল্কি থাকে। আমাদের যে চিপচিপানি ব্যাপারটা, যে ঘামের জন্য যে আমরা যে চুলকে নিয়ে এত ব্যতিব্যস্ত থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। বিশেষ করে আমরা যদি যারা চুলে কালার করি, সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এই যে গ্লসি রিপেয়ার শ্যাম্পুটা আছে, এটা যদি আমরা ইউজ করি, ভীষণ ভীষণ ভাবে আমরা ভালো মানে ফিডব্যাক তো পাচ্ছি যারা ইউজ করেছে। আর সবাইকে কিন্তু এটা মানে আমরা এইভাবে প্রমোট করব বা শেয়ার করব যে তোমরা এই জিনিসগুলো ইউজ করো, করে দেখো তোমার চুলের কত উন্নতি হয়েছে, কত তুমি ভালো আছো। আর তোমাকে ওই গতানুগতিক ভাবে বলতে হবে না যে আমার চুলটা গেল গো, আমার চুলটা নষ্ট হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা এই কথাগুলো আস্তে আস্তে শোনাটা কম হচ্ছে আমাদের এই প্রোডাক্ট যারা ইউজ করছে। সেক্ষেত্রে কিন্তু এই কথাগুলো আমরা কম শুনি আর ফিডব্যাকটাও ভালো পাই। এইভাবে কিন্তু সামারে আমরা এই যে পাপিয়াদির কাছ থেকে আমরা এই যে অয়েল ইউজের যে সাজেশনটা পেলাম, আমার খুব ভালো লাগলো। এবং সেখানেই আমলা অয়েলটা আমি সামারের জন্য একটু বেশি করে লোককে বলবো, কারণ আমলা কিন্তু আমাদের মাথাটাকে ঠান্ডা রাখতেও অনেকটা সাহায্য করে। ফলে এই স্কচিং হিট আমরা কিন্তু আমলা অয়েলটাকে দারুণ ভাবে ইউজ করতে পারি। একদম। আচ্ছা পাপিয়াদি, আমাদের এই সময় একটু ট্যাল্ক ইউজ করতে লাগে বা ইচ্ছা হয়, তো আমাদের ট্যাল্কটা সম্পর্কে তুমি কি বলবে? এটা ভীষণ ভালো জিনিস। আমাদের এই ট্যাল্ক বাচ্চাদের, বড়দের, সবার ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাবে দরকার। এই কারণে বলছি, গরমে অনেকের র্যাশ, ঘামাচি, ফোড়া এইগুলো হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না। সেই ক্ষেত্রে যদি আমরা এই ট্যাল্কটা ইউজ করি, আমরা সেই ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের ফোড়া বা ঘামাচি যেগুলো আমরা খুব কষ্ট পাই, সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। আর বিশেষ করে এই ট্যাল্কটা হচ্ছে আমাদের যে পাউডারটা, ওয়াটার সলিউবেল। এই যে আমাদের যে অন্য পাউডার, বাজার চলতে যে পাউডার ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় গলায় এরকম সাদা সাদা দাগ পড়ে যায়, পরে একটা কালো দাগ পড়ে। এই পাউডারটা ইউজ করার ফলে কিন্তু সেই জিনিসটা আসে না। খুব সুন্দর ভাবে মানে এটা আমাদের শরীরে মানে কাজ দেয়, প্লাস এই সুন্দর গন্ধ দারুণ। এই জিনিসটা বাচ্চাদের তো ভীষণ, আমরা যে ইউজ করি আর সব কথাতেই বলছি যে ফিডব্যাক ভালো, সত্যি আমার কাছে ফিডব্যাকটা ভালোই আসে। দারুণ ভাবে আমরা ইউজ করছি, ভালোভাবে প্রমোট করবো। এই সামার কালেকশনে যেগুলো আমি বললাম, প্রত্যেকটা জিনিস খুব কনফিডেন্সের সাথে আমি এগুলো বলি, প্রত্যেককে বলি যে তোমরা এগুলো ইউজ করো। যারা ইউজ করেছে তারা জানে কি ইউজ করছে। থ্যাংক ইউ। আপনাদের একটু ছেলেদের বিষয়টা জানবো তোমার কাছ থেকে, যে আমাদের মেলদের জন্য, আমরা তো শুধু নিজেদের কথা ভাবি, সত্যি আমরা নিজেরা ফ্রেশ থাকতে ভালোবাসি, কিন্তু মেলদের জন্য আলাদা আমরা কি সাজেস্ট করতে পারি এই সময়? মেলদের কথা না বলে আমি একদমই পারছি না। আমাদের নতুন লঞ্চ করেছে ডাইনামাইটে কয়েকটা আমাদের প্রোডাক্ট। প্রথমেই চলে আসবো ডাইনামাইটে অসাধারণ জিনিস, 3-in-1 সাবান জেল। এটা 3টে কাজে ইউজ হবে ছেলেদের। ছেলেরা তো বেশি সাবান টাবান অনেক ক্ষেত্রে মাখতে চায় না, শ্যাম্পু করতে চায় না। সেক্ষেত্রে যদি আমরা এটা বলি, তারা একটাতেই 3টে কাজ সেরে বেরিয়ে আসবে বাথরুমে। আর সঙ্গে আছে
এই যে ফেস ওয়াশ ডাইনামাইটের যে ফেস ওয়াশ, আমার বাড়িতে আমার হাজবেন্ড আমার ছেলে দুজনেই ইউজ করে। ওরা ডাইনামাইটের প্রত্যেকটা জিনিস ইউজ করে, কিন্তু ইউজ করে এই যে যেহেতু নতুন, সেই ক্ষেত্রে আমার মানে ওরা বলছে ভীষণ ভালো জিনিস, ভীষণ। আর ওদের মুখ থেকে যারা শুনেছে তারাও অর্ডার দিয়েছে আমার কাছে যে এটা আমার লাগবে। সঙ্গে রয়েছে হেয়ার ক্রিম, এটাও ভীষণ অসাধারণ জিনিস। আর ফোম, আমাদের যে শেভিং ফোমটা আছে, সত্যি সত্যি খুব ভালো জিনিস। এগুলো ইউজ না করলে কেউ বলতে পারবে না যে আমরা কি ইউজ করছি। যে ইউজ করবে সে কনফিডেন্সের সাথে বলতে পারবে। অসাধারণ। তাহলে দেখুন, একটা ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট আমরা কিন্তু এই সামারের প্রবলেম গুলো সলভ করার জন্য লোককে সাজেস্ট করতে পারি। পাপিয়াদির জন্য আমি একটু ক্ল্যাপ চাইবো, থ্যাংক ইউ পাপিয়াদি। কিন্তু আরেকটা আমরা প্রবলেম ফেস করি, যেটা নিয়ে আমি আরেকজনের কাছ থেকে একটু জানবো। আমারই টিমমেট মৌমিতা প্রামাণিক পাল, প্রাইমারি প্রফেশনাল একজন টিচার, পাশাপাশি দারুণ ভাবে বিজনেসটা করছে। তো ওর কাছ থেকে আমি একটু জানবো যে মৌমিতা, এটা আমাকে বলো, গরমকালে কিন্তু আমরা কিছু বাড়তি প্রবলেম ফেস করি, এত সান রেজ, আমাদের স্কিন বার্ন হয়, ট্যান আসে, ধুলোবালি আটকায়, একটু অয়েলি ফিলিং, চিপচিপা বেশি লাগে। তো স্কিন কেয়ার মানে বিশেষ করে আমি মুখের কথাটা জানতে চাইছি যে আমরা স্কিন কেয়ারটা, ফেসিয়াল স্কিন কেয়ারটা কিভাবে করতে পারি, তুমি যদি একটু বলো। একদম খুব ভাইটাল একটা প্রশ্ন। গরম মানে আমাদের কাছে সত্যি একটা অস্বস্তিকর অনুভূতির কথা মাথায় আসে, কিন্তু এই গরমে আমরা যদি একদম নিজেদেরকে ফ্রেশ একটা লুকস দিতে চাই, একটা সুদিং ভাবে থাকতে চাই, তাহলে কিন্তু যেটা আমাদেরকে করতে হবে, প্রথম হচ্ছে যারা টিনেজে রয়েছেন তাদের জন্য অ্যাটিটিউড রেঞ্জের অসাধারণ প্রোডাক্ট রয়েছে। বিভিন্ন রেঞ্জের ফেস ওয়াশ আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, সেটা বি ব্রাইট নর্মাল রেঞ্জের হতে পারে। মানে নিজেদের স্কিনকে ক্লিন রাখার জন্য বি ব্রাইট হার্বাল রেঞ্জ, নর্মাল রেঞ্জ বা ইনস্টানারিশ রেঞ্জ, যে কোনো রেঞ্জেরই কিন্তু আমরা ফেস ওয়াশ দিয়ে প্রথমে বাইরে থেকে এসে আমরা নিজেদের মুখটাকে ক্লিন করতে পারি। শুধু বাইরে থেকে এসে তাই নয়, কিছুক্ষণ পরপর যেহেতু একটা ঘামের সমস্যা, সোয়েটিং এর প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা 2 থেকে 3 বারই এটাকে অ্যাপ্লাই করতে পারি। তাতে কিন্তু স্কিনে ড্রাই হওয়ার প্রবাবিলিটি থাকছে না। এবং প্রত্যেকবার ফেস ওয়াশ অ্যাপ্লাই এর পরে আমরা একটু ময়শ্চারাইজার, ইভেন যেটার সঙ্গে যদি ইনস্টানারিশ ফেস ওয়াশ ইউজ করি, তাহলে তার সঙ্গে সেই মতো ফেস ময়শ্চারাইজারটাও অ্যাপ্লাই করব। এই সময় তোমার মনে হয় যে অয়েলি স্কিনের আমাদের যে ফেস ওয়াশ বা ময়শ্চার, সেটারই বেশি ব্যবহারটা ভালো হবে, তাই না? কারণ এই সময় তো একটু হিটের জন্য একটা অয়েল সিক্রিয়েশন বেশি হয়, ফলে আমাদের কিন্তু অয়েলি স্কিনের জন্য মূলত যে ধরনের ফেস ওয়াশ, সেগুলো যদি আমরা ইউজ করি তাহলে খুব ভালো হয়। এরপরে আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে একটু হালকা মেকআপ। বাইরে বেরোতে গেলেই গরমকাল মানেই কিন্তু একটা ম্যাট লুকস ভীষণভাবে প্রেফারেবল হয়। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, কম্প্যাক্ট, আমাদের কিন্তু কম্প্যাক্ট রয়েছে, সানস্ক্রিনটা এই সময় খুব গুরুত্বপূর্ণ। এই সময় ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট হচ্ছে সানস্ক্রিন। অ্যাটিটিউডের যে সানস্ক্রিন রয়েছে সেটা কিন্তু দারুণ ভাবে আমাদের স্কিনকে প্রোটেক্ট করতে হেল্প করছে। একদম। আর এই সময় যে ট্যান পড়ে, যেটা হয় খুব সমস্যা, যেটা হয় সেটা হচ্ছে একটা ট্যানের প্রবলেম থাকে। তো সেই ট্যানটাকে রিমুভ করার জন্য কিন্তু আমাদের অ্যাটিটিউডের ডিট্যান ফেসিয়াল কিট রয়েছে, যেটা আমরা অ্যাপ্লাই করে কিন্তু দারুণ একটা রেজাল্ট পেতে পারি। এটা আমরা টুয়াইস ইন আ উইক অ্যাপ্লাই করতে পারি। আরেকটা হচ্ছে এই ফেসিয়াল করার ক্ষেত্রে, করার পরেও কিন্তু এখানে যে ক্রিম বেসড যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের স্কিনকে দারুণ ভাবে নারিশ করছে। আর অলরেডি আমি তো বললামই, আমাদের যে সানস্ক্রিন লোশন রয়েছে সেটা অ্যাপ্লাই করা, এবং তারপরে কিন্তু যাতে সোয়েটিং না হয় সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাটিটিউডের কম্প্যাক্ট বা আর্টিস্ট্রির লুজ পাউডারটাকে অ্যাপ্লাই করতে পারি। এটা তো গেল ফেসের জন্য। এর সাথে সাথে কিন্তু একটু লিপস আর আই মেকআপেরও দরকার হয়। ছোটখাটো কোনো পার্টি অ্যাটেন্ড করার ক্ষেত্রেও বা কোথাও বাইরে যাওয়ার ক্ষেত্রে, আমরা রেগুলার যারা ওয়ার্কিং তাদের জন্য বা যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু অসাধারণ রেঞ্জের ম্যাট লিপস্টিক রেঞ্জ রয়েছে। সেটা ম্যাট স্টিক বা ম্যাট আমাদের লিকুইড ম্যাটও রয়েছে, যেগুলো দুটোই কিন্তু এসপিএফ দেওয়া থাকে, ফলে আমরা কিন্তু স্কচিং হিটেও আমাদের কোনো প্রবলেম হয় না, লিপসে কোনো রকম ট্যান আসার ভয় থাকে না। আরেকটা বিষয় যেটা থাকে, এতে ভিটামিন ই সমৃদ্ধ হওয়ার ফলে আমাদের কিন্তু অটোমেটিক্যালি লিপ যে স্কিন সেটা কিন্তু খুব সেন্সিটিভ হয়, তো সেটাও কিন্তু ভীষণভাবে একটা
কেয়ার পায়, এক্সট্রা কেয়ার পায়। আই মেকআপের ক্ষেত্রে গরমকাল, ঘাম, আমাদের অনেক সময় মনে হয় বাইরে থাকলেও একটু মুখটা ধুয়ে নিই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করে যে ওয়াটারপ্রুফ আই লাইনার, মাস্কারা এবং যে কাজল পেন্সিল, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমরা একটা দারুণ রেজাল্ট পেতে পারি। তো এই যে এই বিষয়, এই জিনিসগুলো দিয়ে আরেকটা যদি একটু স্পেশাল, যখন একটু হালকা সাজগোজের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু খুব লাইট শেডের আমাদের আই শ্যাডো এবং ব্লাশার ডুও রয়েছে। তো এইটা বলতে বলতে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমাদের কিন্তু এই সমস্ত প্রোডাক্ট নিয়েই একটা দারুণ যে অফার রেঞ্জ চলছে, সেগুলোও কিন্তু আমরা এই সময় আজকের রাত 12টা পর্যন্ত যে অফারটা রয়েছে সেটা কিন্তু আমরা সবাই অ্যাভেল করে নেব। এই প্রোডাক্টগুলোর কথা সেই সময় মাথায় রাখবো। নেক্সট আসি, যারা টিন এজের পরে অর্থাৎ 20+ এজে যারা যাচ্ছে, তাদের স্কিনের কেয়ারের জন্য কিন্তু স্পেশালি আমরা যার কথা একদম না বললেই নয়, সেটা হচ্ছে আর্টিস্ট্রি এসেনশিয়াল রেঞ্জ। এসেনশিয়াল রেঞ্জে ভীষণ প্রয়োজনীয় একটা স্কিন কেয়ার প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু প্রতিদিনের রেগুলার ইউজের জন্য আমরা পাই জেল ক্লিনজার। এসেনশিয়াল জেল ক্লিনজার, এটার মধ্যে অ্যাসেরোলা চেরি এক্সট্রাক্ট থাকার ফলে কিন্তু স্কিনটা দারুণ ভাবে একটা অ্যান্টিঅক্সিডেন্টের ট্রিটমেন্ট পায়, যেটা আমাদের স্কিনকে ভীষণভাবে নারিশড রাখে। তার সাথে সাথে তো পলিশিং স্ক্রাব, তারপরে অ্যাপ্লাই করার জন্য এই পলিশিং স্ক্রাব, জেল ক্লিনজার, এগুলো পরে অ্যাপ্লাই করার জন্য আমরা দিনের বেলা হলে মাল্টি প্রোটেক্টিং লোশন পাই, যেটা SPF 30। ফলে আমরা একটু বেরোনোর সময় লুজ পাউডারের আগে একটু মাল্টি প্রোটেক্টিং লোশন লাগিয়ে নিতে পারি। আর রাত্রের ক্ষেত্রে কিন্তু অসম্ভব ভালো একটা প্রোডাক্ট হচ্ছে লাইট লোশন, যে কোনো স্কিন টাইপের জন্য কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর যারা পোস্ট 30 এ রয়েছেন, অর্থাৎ 30 পরে উপরে এজ তাদের ক্ষেত্রে কিন্তু ইউথ এক্সটেন্ড রেঞ্জটা ভীষণ ইম্পর্টেন্ট। ইউথ এক্সটেন্ড রেঞ্জের মধ্যে আমরা যেটা পাই এই সময় ইউথ এক্সটেন্ড প্রোটেক্টিং লোশন। গরমের জন্য আমি বলবো যে কোনো স্কিন টাইপেরই উচিত লোশন অ্যাপ্লাই করা। তো প্রোটেক্টিং লোশন আমরা দিনের বেলার জন্য অ্যাপ্লাই করতে পারি, আর রাত্রের জন্য এনরিচিং লোশন, ইউথ এক্সটেন্ড এনরিচিং লোশন। অসম্ভব ভালো দুটো প্রোডাক্ট, যেটা কিন্তু আমরা জেল ক্লিনজার দিয়ে মুখটাকে ক্লিন করার পরে অ্যাপ্লাই করতে পারি। আর যদি আরেকটু স্কিনের স্পেশাল ট্রিটমেন্ট দরকার হয়, তার জন্য আমাদের হাতে অসম্ভব সুন্দর দুটো প্রোডাক্ট রয়েছে, আর্টিস্ট্রি ভিটামিন সি এবং সিগনেচার সিলেক্ট সিরাম। কাস্টমাইজড ক্ষেত্রে কাস্টমাইজ, কিন্তু আপনার স্কিন টাইপ এবং সিজন অনুযায়ী কি চাইছে, ডিমান্ডিং আপনার স্কিন কি চাইছে সেই অনুযায়ী কিন্তু আপনি অ্যাম্প্লিফায়ার সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে আমি অবশ্যই বলবো বেস সিরামের সাথে হাইড্রেশন সিরামটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। সেই সাথে সাথে প্রয়োজন মতো রিঙ্কেলস ফ্রি বা ব্রাইটনিং এর জন্য যে যে অ্যাম্প্লিফায়ার দরকার সেগুলোকে আমরা মিক্স করে নেব আমাদের স্কিন টাইপ অনুযায়ী। এরপরে যদি আমরা যখন বাইরে যাচ্ছি, আমাদের ভীষণ লাইট মেকআপ আমরা অ্যাপ্লাই করছি, কিন্তু তারপরেও সেই মেকআপটা রিমুভ করার জন্য স্কিনকে ইজিলি যাতে ব্রিথ করতে পারে তার জন্য কিন্তু দারুণ একটা প্রোডাক্ট হচ্ছে মেকআপ রিমুভার। খুব ইজিলি মেকআপটাকে রিমুভ করে রাত্রে আমরা কিন্তু আবার সিরাম অ্যাপ্লাই করতে পারি, বা তার উপর যে ময়শ্চারাইজার লোশন যেটা সেটাকে অ্যাপ্লাই করে আমরা স্কিনকে একটা দারুণ রেস্টিং মোড, যে সময়টা দারুণ ভাবে নারিশড হবে, সেটা কিন্তু করতে পারি। আমার মনে হয় এই সমস্ত রেঞ্জ গুলোকে প্রপারলি আমরা সাজেস্ট করে নিজেদের জন্য অ্যাপ্লাই করে নিজেদের স্কিনকেও একটা দারুণ সুন্দর রাখতে পারি। পাশাপাশি কিন্তু আমরা অন্যদেরকেও এটা সাজেস্ট করতে পারি যাতে এই সামারে কোন রকম স্কিনের ড্যামেজ না করে বরং স্কিনকে একটা এক্সট্রা নারিশমেন্ট দিয়ে নেক্সট সিজনকে ওয়েলকাম করতে পারা যায়। থ্যাংক ইউ। দারুণ মৌমিতা, খুব ভালো লাগলো তোমার কাছ থেকে জেনে। আর একটা কথা আমি শুধু জানতে চাইবো, এই যে সামারে আমাদের না, ও যে মেকআপের কথা বলে গেল, একটা ম্যাট লুক খুব আইসুদিং হয়। আমাদের প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট কিন্তু আমাদের সেই ম্যাট লুকটা দেয়, ফলে আমরা কিন্তু সামারেও সুন্দর করে মেকআপ করে আমাদের প্রফেশনাল ফিল্ড গুলোতে যেতে পারি। নেক্সট আমি আরেকবার পাপিয়াদির কাছে যাব, যে আমরা জানি গরমকালে একটা মেন প্রবলেম হয় খাওয়া দাওয়ার, বদহজম, পেট খারাপ। তো কি ধরনের ফুড হ্যাবিট বা কিরকম রান্না বান্না তুমি সাজেস্ট করবে, একটু জাস্ট এক কথায় তুমি যদি বলো। প্রথমেই চলে আসবো রান্না বান্নার কথা, যেহেতু বলা হলো সেখানে আমাদের একদম সুন্দর একটা সেট রয়েছে, কুকওয়্যার সেট, যেটাকে আমরা কুইন বলি। সেটা এখন মানে ভীষণ ভাবে আমাদের কাজে দিচ্ছে।
আর যেহেতু আমি নিজে ইউজ করি বা অনেক শেয়ার হয়েছে বা অনেক রকম ভাবে লোককে ডেমনস্ট্রেশন দেখেছি, সেক্ষেত্রে আমি বলবো এই কুইনে যে রান্নাটা অসাধারণ, জিরো অয়েলে রান্না। গরমকালে আমি একদমই জিরো অয়েলে খাওয়ার কথা বলবো, যেটা আমাদের হজমের জন্য ভীষণ উপকারী। আর শীতকালে যদিও আমরা একটু রিচ রান্না খাই, কিন্তু গরমকালে তো আমরা সেটা খেতে পারি না। সেটা সবজি হোক, মাছের ঝোল হোক, বা পাতলা মাংসের কিছু এরকম কিছু যদি হয়, আমরা যদি এটা জিরো অয়েলে রান্না করি তাহলে ভীষণ ভাবে কাজ দেবে। আর এটা এখন যেহেতু প্রথমে তো আমরা যেমন 5টা সেটে মানে 3 সেট 2 সেট, এখন একটা সেটও পাওয়া যায়, এটা আমরা কিন্তু নিতে পারি বা শেয়ার করতে পারি। থ্যাংক ইউ পাপিয়াদি, দারুণ। তার মানে এই সময় কুইন কিন্তু আমাদের ভীষণ জরুরি, কারণ রিচ খাবার গরমে একদম অ্যাভয়েড করে যাওয়াটাই আমার মনে হয় যে কোনো মানুষ সেটাকেই প্রেফার করবে। নেক্সট মৌমিতা, তুমি আমাকে আরেকটা কথা বলো, যে গরম মানেই আমরা কিন্তু একটু এসি বেশি ইউজ করি, বাড়িতে এসি, গাড়িতে এসি, তো এতে তো পলিউশনটাও খানিকটা বাড়ে। তো সেক্ষেত্রে আমাদের কোন প্রোডাক্ট আমাদেরকে এই পলিউশন থেকে অনেকটা ভালো রাখতে পারে, বা এসির যে অন্য বাজে দিকগুলো সেগুলো থেকে আমাদের বের করে আনতে পারে, এরকম কিছু সাজেশন যদি তুমি দাও। একদম, খুব একটা রেলেভেন্ট কোয়েশ্চেন করেছো সৌমিদি। এক্ষেত্রে দেখো, গরম মানেই বাইরের দিক থেকে দেখতে গেলে ভীষণ একটা ধুলোর সমস্যা। তো এই যে ধুলোর সমস্যা, ঘরে বাইরে আমরা যখন বাইরে বেরোচ্ছি তখন আমাদের গাড়িতে বাইরের মানে যে ওয়েদার থেকে আমরা আমাদের চারপাশ থেকে যে ধুলো বালি এগুলো আসছে, এসি আমরা গাড়িতে ইউজ করছি, কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যখন কোনো কারণে আমাদের এসিটা যদি উইন্ডোটা ওপেন করতে হয়, ডোর ওপেন করছি, তখন কিন্তু বাইরের ধুলোগুলো আসছে। এই সমস্ত সমস্যাগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের গাড়িতে অ্যাটমসফিয়ার ড্রাইভ রাখতে পারি, ভীষণভাবে একটা প্রয়োজনীয় প্রোডাক্ট কিন্তু এই সময়ের জন্য। আর আমাদের ঘরের জন্য যেটা বললাম, এই যে এসি চলার ফলে আমাদের জানলা দরজা বন্ধ রাখতে হয় বেশিরভাগ সময়, ফলে ফ্রেশ এয়ার বাইরে থেকে কিন্তু ঢুকতে পারছে না, বা যদি বা বাইরে থেকে যখন খুলছি ধুলোবালি সহ একটা এয়ার বা ঢুকে আসছে, সেটাই কিন্তু ঘরের মধ্যে সার্কুলেট হতে থাকছে, ফলে আমাদের হেলথের জন্য কিন্তু এটা একটা বড় সমস্যা তৈরি করতে পারে। তো তার জন্য আমাদের ভীষণ ভাবে দরকার অ্যাটমসফিয়ার মিনি। এখানে রয়েছে, আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন, এবং আমরা এর মধ্যেই রয়েছি, তো খুব মানে একটা ফ্রেশ ফিল দিচ্ছে। তো অ্যাটমসফিয়ার মিনি যেটা আমাদের, সেটা কিন্তু পোর্টেবল, আমরা আমাদের ঘরে রাখতেই পারি। তো থ্যাংক ইউ। মোটামুটি সামারে প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো নিয়ে আমরা আজকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। কথা বলে খুব ভালো লাগলো। একটা দারুণ প্রমোশন করে রাখি, যে আজকে রাত 12টা পর্যন্ত প্রোডাক্টের একটা দারুণ প্রমোশন চলছে। এডিআর, এডিএস এবং পিসি যেভাবেই আমরা পারচেস করি না কেন, আমরা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছি। সেটা শুধুমাত্র সব প্রোডাক্টের জন্য আজকে রাত 12টা পর্যন্ত কিন্তু আছে। সুতরাং একটু দেরি না করে প্রত্যেকে অ্যাভেল করুন। আর কালকে একটা বিশেষ দিন, বিশেষ প্রোগ্রাম আমরা কিন্তু সাক্ষী থাকবো, অনলি ফর আওয়ার এলওএস, এসি এলওএস। তার জন্য অ্যাম্বে একটা অর্গানাইজ করেছে ডুজ অ্যান্ড ডোন্টস, কি করব কি করব না, যেটা আমাদের এই ব্যবসায় কিন্তু জেনে রাখাটা ভীষণ দরকার। প্রত্যেক এবিও পার্টিসিপেট করবেন, এডিআর, এডিএস সবাই পার্টিসিপেট করবেন, জেনে নিন ঠিক কি করলে আপনাদের বিজনেস মজবুত ভাবে তৈরি হতে পারে। থ্যাংক ইউ।